হ্যালো টেকচানবাসী, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব ল্যাপটপ বা কম্পিউটারের যেই হার্ড ডিস্ক বা এসএসডি ড্রাইভগুলো থাকে সেগুলো উইন্ডোজ দেওয়া ছাড়াই কিভাবে আমরা পার্টিশন দিতে পারবো। যেমন দুইটা থেকে এখানে দেখতে পাচ্ছেন 4টা ড্রাইভ আমরা তৈরি করেছি। তো সেটা কিভাবে উইন্ডোজ দেওয়া ছাড়াই এই পার্টিশনটা দিবেন বা ড্রাইভগুলোকে আলাদা করবেন। এখানে 2টা থেকে 4টা না, আপনি চাইলে 2টা থেকে 10টাও বানাইতে পারেন। তো অনেক সময় হয় কি যে উইন্ডোজ দেওয়ার সময় আমরা পার্টিশনটা দিতে ভুলে যাই বা পার্টিশনটা করতে ভুলে যাই। যেমন সি ড্রাইভে হয়তো দেখা গেছে একটা ড্রাইভ আছে বা 2টা ড্রাইভ আছে, বাট আপনার কাজের সুবিধার্থে আপনি হয়তো চাচ্ছেন 3টা বা 4টা ড্রাইভ করতে, যে একটাতে হয়তো ভিডিও থাকবে, একটাতে হয়তো বা আপনার কাজের জিনিসপত্র থাকবে। কিন্তু দেখা গেছে একটা ড্রাইভের ভিতরে রাখতে হয়, কারণ আমরা উইন্ডোজ দেওয়ার সময় এই জিনিসটা মিস্টেক করেছি বা অনেকে জানি যে উইন্ডোজ দেওয়া ছাড়া হয়তো বা পার্টিশন দেওয়াটা সম্ভব না। কিন্তু আজকের ভিডিওটাতে দেখব খুব ইজি এবং সহজভাবে, আপনি একবার দেখলেই পারবেন যে কিভাবে সহজভাবে আমরা এই পার্টিশনটা দিব। যে আমাদের এখন দেখতে পাচ্ছেন যে 2টা ড্রাইভ রয়েছে, আমরা এখন 4টি করব। সেটি কিভাবে? প্রথমে আমরা চলে যাব দিস পিসি যে আইকনটা থাকে বা কম্পিউটারে লেখা যে আইকনটা থাকে সেই আইকনে চলে যাব। আইকনে মাউসটা রেখে আপনার রাইট সাইডে ক্লিক করবেন, দেন সেখানে কিছু অপশান দিবে, সেখান থেকে আপনারা ম্যানেজ এই অপশানটিতে ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন একটি ইন্টারফেস আপনাদের সামনে নিয়ে আসবে। তো সেখান থেকে আমরা চলে যাব ডিস্ক ম্যানেজমেন্ট এই অপশানে। এখানে ক্লিক করার পর দেখবেন হার্ড ডিস্ক বলুন, এসএসডি বলুন, এখানে ড্রাইভগুলো আপনাকে শো করাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সি ড্রাইভ এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ডি ড্রাইভ রয়েছে, সেখানে 781 জিবির মতো রয়েছে। তো আমাদের একটা ড্রাইভে আমরা এত জিবি রাখতে চাচ্ছি না, আমরা এই ড্রাইভটাকে ভেঙে 2টা ড্রাইভে রূপান্তরিত করব। অর্থাৎ এখন আমাদের বর্তমানে 2টা ড্রাইভ রয়েছে, আমরা সেটিকে 4টা ড্রাইভ করব। তো চলুন দেখে নিই কিভাবে। ডি ড্রাইভে মাউসটি রেখে আপনার রাইট সাইডে ক্লিক করবেন, নিচে দেখতে পাচ্ছেন সিঙ্ক ভলিউম, এই অপশানটিতে প্রেস করবেন। এখানে প্রেস করার পর এখানে একটু বোঝার জিনিস আছে। এখানে কিন্তু প্রত্যেকটি অপশানের শুরুতেই দেখবেন এগুলো কিন্তু এমবি। তো আমরা যেহেতু জিবিতে কনভার্ট করব, মানে আমাদের হার্ড ডিস্কটা অনেক বড়, তো এখানে এমবি শো করছে, মানে এখানে প্রায় 8 লাখ এমবি রয়েছে। তো আমরা সকলেই জানি যে 1024 এমবি সমান সমান 1 জিবি। তো এখানে আপনাকে একটু ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ তো এখানে আমাদের 8 লক্ষ এমবি রয়েছে। তো সেটা যদি আপনার জিবিতে কনভার্ট করেন সেখানে 796 সামথিং জিবি হয়ে থাকে। তো আমরা এখান থেকে 114 জিবির মতো এখন বের করে নিব। এখানে আপনার কাউন্ট করার সঙ্গে সঙ্গে নিচে শো করবে, মানে আপনার পরবর্তী স্পেসটা আরও কতটুকু থাকবে সেটা এখানে কিন্তু নিচে শো করবে। তো জাস্ট এখানকার কাজ শেষ, আপনাকে এখানে এমন আর কোনো কিছুই করতে হবে না, জাস্ট এই ক্যালকুলেশনটা একটু মাথা খাটিয়ে করবেন। তো এখান থেকে সিঙ্কে আবারও ক্লিক করলাম। সিঙ্ক করার পর আমাদের কিন্তু পার্টিশন কমপ্লিট, কিন্তু এখন পর্যন্ত নিউ ভলিউমে অ্যাড করা হয় নাই। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের 114 জিবির মতো অলরেডি চলে এসেছে। তো আমরা এখানে এখন ড্রাইভের নামটি সিলেক্ট করব, অর্থাৎ এখানে ভলিউম নামটা দিলেই আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আবারও মাউসের রাইট সাইডে ক্লিক করে নিউ ভলিউম এই অপশানটিতে প্রেস করবেন। তো এখানে প্রেস করলেই এখানে তেমন কিছু কাজ নেই, নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আপনার আবার কনফার্মেশনের জন্য বেশ কিছু অপশান দেখাচ্ছে, আমরা নেক্সট দিলাম। তো এখানে এফ ভলিউম বা এফ ড্রাইভে এই নিউ ভলিউমটা সেট হবে। তো এখানে আপনারা চাইলে এফ এর পরিবর্তে যে কোনো কিছু সেট করতে পারেন, GHI যেটা মন চাই। তো আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করব না, এফটাই রেখে দিলাম। দেন আমরা আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন যেই ইন্টারফেসটি দেখানো হচ্ছে, এখানে হচ্ছে ফাইল সিস্টেম থেকে শুরু করে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, বাট এখানে কোনো কিছুই পরিবর্তন করতে হবে না। তো এখান থেকে আমরা সরাসরি আবারও নেক্সটে চলে যাব। তো লাস্টে আপনাকে সম্পূর্ণ ডিটেলসটা আবারও শো করবে। তো আমরা এখান থেকে ফিনিশ দিয়ে দেব। ফিনিশ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশান শো করবে নিচ দিক থেকে। এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশানটা, এই নোটিফিকেশানটা আসছে, আমরা কনফার্ম হয়ে গেছি যে আমাদের ড্রাইভটা এসেছে। তারপর আমরা এখন চেক করে দেখব। আমাদের এফ ড্রাইভ নামে একটি ড্রাইভ চলে এসেছে 114 এমবির। তো এখান থেকে আপনারা চাইলে রিনেম করে যে কোনো নাম একটি বসাতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের জিবি মানে 700 থেকে 600 জিবির মতো চলে এসেছে। তো এভাবে আপনারা চাইলে ড্রাইভ সংখ্যা বাড়াতে পারেন, 4টা 5টা যত খুশি মন চাই। সেখানে উইন্ডোজের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। আমি আবারও সহজভাবে আরেকবার দেখায় দিচ্ছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ড্রাইভ সংখ্যাগুলো বাড়ালেন, তাহলে কমাবেন কিভাবে? এটি নিয়ে আবারও নতুন একটি ভিডিও ক্রিয়েট করব। যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে যে কোনো প্রবলেম হলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এছাড়াও আপনাদের যদি কোনো ভিডিও বা কোনো বিষয়ের উপর জানার ইচ্ছে থাকে ল্যাপটপ বা কম্পিউটারের উপর, তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। তাহলে পরবর্তীতে আমরা ওই ধরনের ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।